আরে মরিয়মের সামনে যায়া জিবরাইল ফুলটা যখন শুকায়া দেয় রে ভাই, এই ফুলের গ্রানের মাধ্যমে আমার আল্লাহ মরিয়মের গর্ভে একটা সন্তান পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মরিয়মের মনে শান্তি নাই রে, রুমের ভিতরে যাইয়া একা একা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আমার খালু জান আমার গেটের ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি। আমারে কালু আমার ঘরের ভিতর বন্দি কইরা রাখছে। আরে অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো। আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার কালোরে আমি কি দিয়ে বুঝাবো, আমার কালোরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার কালোরে আমি কেমনে দেখাবো। এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেন, অথচ তার কাছে এত সুন্দর কিভাবে ঘটনা ঘটে গেছে। এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে, সুন্দর কাজ করলে হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব। কথা কোন ঠিক? আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, আমার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা? মরিয়ম কান্দে আর কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ হয়ে আসতে পারে না। তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান, এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায় কয় মা মরিয়ম রে, জীবনে কত সফর করলাম, কত সফর দিয়ে বাড়িতে আসলাম, এই কামরার মধ্যে প্রবেশ করলাম, কোনদিন তোমার মনটা এমন বেজার পাই নাই, আজকে তোমার মনটা বেজার দেখা যায়, কারণটা কি? মরিয়ম কান্দার কয় এই কালু জান আমার মনে যে কষ্ট বলার মতো জায়গা নেই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। বন্ধুরা রে আমার মরিয়ম গোপনে গোপনে চোখের পানি পালায় কান্দে, কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার। আরে শুধু মরিয়ম না রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো মা আছে প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে গোপনে কান্দে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়ে প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না, 6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা,
এটা কাউরে কইতে পারে না, কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মারিয়ে দেয়, মা এই খাওয়ানটা ভালো লাগতেছে না, এই অভিনয়টা করে প্লেটের ভাতটা রাইখা মা ঘরের ভিতর যাও উপরে খাবে, কথা বল না কে? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল, অথচ আমরা 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হই, মার জন্য একটা রুম দিতে পারি না। এই সত্য কথা বলেন। একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে, 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না। এই উচিত কথা কইতে গেলেই তো ভাই খারাপ লাগবে না, ওয়াজ করলে তাহলে হবে না, বুঝতে হবে। জনম দুঃখী মা আমাদের জন্য এত কষ্ট করলো, বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো। এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে, আর নিজের বাপ মায়ের ও বাপ পেতে লজ্জা করে। কি ভাই আছে না নাই? এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে? বাপ মা বাচ্চা থাকতে ওরা ভাত দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ, এই হুজুররা যা যা খালি খায়, ওরা বুঝাই না। বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তান ভাত দেয় না, ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? যেটা কথা কব না ওইটা মনে করবো খাওয়ার লোভে আছে। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, সে যদি অনুষ্ঠান করে, অনুষ্ঠানে যায় তার জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা বল ঠিক কিনা? আর এই হুজুররা যায় ওরা উল্টা কাজ করে, ওরা যায় জিগে না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো নাকি কও? ও তা কয় না, ও যা কয় কি কাল্লা আমার রহিম ভাই, আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম প্রতি বছর জানি গরু জবাই করে খাওয়াই, আমরা খামু আর খামু আর খামু। কথা কন না কে? দাওয়াত দিয়ে সবার শেষ আয়োজন কইরে জিগায়ও না তো কেমনে কি করি। এবার আছে নাই দোষ আছে নি? এজন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি চিন্তা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ হইব? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিনই কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয় আব্দুর রহিম ভাই এদিকে এসো, মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে, কথা কোন ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি ভাত দিছো না কি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে, কথা কোন না গিয়া? আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক, তোমারও দোষ আছে। বিয়ে করে আমার মানে 15 দিন নাই 21 দিন নাই 22 দিন হইছে,
ওর আর ভাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া। কথা কন না গিয়া আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না, হ্যাঁ কথা কন না কিছু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না। হ্যালো হ্যালো সারে আছে না নাই? হ্যাঁ, বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না। কথা বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই, রাগ করেন না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি বাপ মার মনে কষ্ট দেন, কেউ আছে কোনো ফায়দা নাই। যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এটা তো টাঙ্গাইল জেলা নাকি? হ্যাঁ টাঙ্গাইল জেলা। কোন থানা এটা? বগুড়া থানা। আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন, সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন। মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই। সত্য কথা বলবেন, ওই ঘুমের ঘরেও কি নাই? জোরে কোন কি নাই? আগেকার মুরব্বীদেরকে জিগায় দেখেন, আগেকার মুরব্বীরা বউ শাসন করছে, বউ পিটায়া রাস্তায় পাই দিয়ে ফাড়া ফেলাইছে, তাও বউ ঘুরে ওইটা স্বামীর কথা কইছে। কথা বল। আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা, একটু বড় করে চাইলে কি এই ওর শেষ কি আমার ভাই করে ডাকতে তোর চোখ তুলে এলাম। কথা কয় না কেন? নাকি মিশা কথা কইতেছি? হ্যাঁ হ্যাঁ আছে না নাই? কি যে হুমকি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর কারণটা কি? যুবক তোগারের ভিতরে একটা ভুল আছে। ভুলটা হলো কি, বাসর ঘরে যা তুই একটা ভাব নিছিলি বেশি, এই ভাবটা নেওয়ার কারণে তোর ক্ষতিটা হয়ে গেছে। বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে, ও তো বোঝেন নাই, ও তো যায় সব কথা খালি পাচার করছে, ও তো চালাক। এই মেয়েটা যায় বাসর ঘরে যায় কি আজকে একটু সত্য কথাই কবে, কারণ আজকে আমাদের শুভ রাত। মেয়েটা কয় শুভ রাত, ছেলের তো আরে ঠিক তো বুঝে কি কও? আর মেয়ে জিজ্ঞেস আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম। এটা কি হয়েছে? কার বিয়ে হয়ে গেছে এই জন্য ওরা বাদ দিয়ে দিছে, আমি তোমার এই বিয়ে করে হয়েছে। তাহলে বেজাল সাপ না? ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে? অমুকের কথা মনে পড়ছে, বাজারে গেছে কি ওরাতে দেখা করে আসলা, দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে, কাবার কি ওর বাড়ি গেছিলা, কি জ্বালা যন্ত্রণা আছে না নাই? ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয় নাই, ছেলে সব কথা পাচার করে দিচ্ছে। আর বাসুদের পাম দিছে, মানে একটা ভাব দিছে, এই শোনো এই বাড়ির ভিতর আমি যা করবো তাই হবে, কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না, আমার মাও না আমার আব্বাও না। বউ চিন্তা করে তাহলে এইটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক। আর বউ 2 দিন পরে দেখে আর এত গোনারই টাইম নাই, তাহলে ওরই যদি গোনার টাইম না থাকে আর কি কারো গোনার টাইম আছে? ও যদি বাসন করে কইতো যে বিবি যাই গাও তাই গাও, আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না, আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে, তাহলে এই বিবিটা সারা জীবন এই কথা মনে রাখতো। তুই তো প্রথম রাতি ভুল করছিস। আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদেরকে শিখে দেখেন, এরা যখন বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে থেকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায় ফরজ গোসল করে একেবারে কথা হলো যে নামাজটা পড়িয়া ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়ে ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্না করে যা রান্না শুরু করে দিছে। কথা বল না কে? আর এখনকার বিবিরা, এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে না। কথা বল না কে?
আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসলো, কথা কোন ঠিক কিনা? আর এখনকার ঘরে শান্তি নাই। এই জন্য নাই, কারণ ওই যে ডিজিটাল মিয়াসর, নামাজ নাই, রোজা নাই, ওর কোনো কথা নাই, ওর কোনো আমল নাই, ওর কোনো কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া তুমি নামাজ পড়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবে এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো? ভালোই বল যা ডিটেকটিভ লাইনে কাটি দিও, ওদের চাপা চাপ তুলিয়া লাই বলে। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ফাঁস করতে ধীরে ধীরে। বন্ধুরা রে আমার, সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আরে এইবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে, এই কত রাত করবো ভাই? রাত তো 12টা পার হয়ে গেছে রে ভাই। লোক আসার উপরে রয়েছে, যাওয়ার উপরে একটাও নেই। কারণ দেখি বুঝতেছি না ভাই। যত যাই করেন আমার একটু ছাড়ার চেষ্টা করি না, না আর লোক আসা যাবে না। কত পাম দিও না, হ্যাঁ খুব পাম দিতেছে। উঠানোর সময় তো বলে না যে হুজুর একটু আগে ভাগে ওঠেন। কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মরিয়মের পেটটা যখন বড় হয় রে, আমার নিকলা রাই পারাবাসীরা, মরিয়ম কান্দে আর কয় আল্লাহ গো, এলাকার মহিলারা আমার খারাপ দৃষ্টি দিয়া তাকাই রে আল্লাহ, আমারে দেখা মাইন করে। ও মালিক, আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে, আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার খালুজান যদি বলে মরিয়ম রে, ও মা মরিয়ম এক গ্লাস পানি নিয়ে আসো, আমি যখন পানিটা নিয়ে আমার খালুজানের সামনে দাঁড়াবো, আমার পেটটা যদি বড় দেখে, আমার খালুজানরে আমি কি জবাব দেব? আমার মুখে তো কোনো ভাষা নাই, কথা কোন ঠিক কিনা? মরিয়ম কান্দে রে, আল্লাহ কয় জিবরাইল, আমার পাগন্ডিটা বড় ভয় পাইছে, লজ্জা পায়। ও জিবরাইল যা যা, আমার পাগন্ডিরে বইলা দে, এইবার ওর বাইতুল মুকাদ্দাসের পাশে আশেপাশে কোন জায়গায় থাকা যাবে না, এই কামরার থেকে তার বের হইতে হইব। ও জিবরাইল রে যা যা, আমার পাগন্ডিরে এই মুহূর্তে নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে বলবা, আমার পাগন্ডিরে বাগানের ভিতর জঙ্গলে পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার। জিবরাইল কয় মরিয়ম, তোমার পেটের মধ্যে তোমার গর্ভে যেই বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে এখানে থাকা যাবে না। আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে মরিয়ম, এইবার তুমি নদীর কিনারা দিয়ে হাইটা হাইটা যাইবা, অমুক জঙ্গলে যাইয়া ওই জঙ্গলের ভিতরে তুমি দিন রাত কাটাইবা। আল্লাহু আকবার। এইবার মরিয়ম যখন রওনা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা
ভালো করে শুইনা নাও। জঙ্গলের ভিতরে যাইয়া মরিয়ম এইবার হাঁটতে হাঁটতে পেরেশানি হয়ে যায়, হাঁটার মতোর শক্তি থাকে না। মরিয়ম একটা জঙ্গলের ভিতরে পইরা রয়। এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালে কান্দে আর কয় আল্লাহ রে, এত রাস্তা হাইটা হাইটা আইছি, খোদার জ্বালা সহ্য করতে পারি না, আমারে কিন্তু তুমি খাউন দিবা না। ওই জঙ্গলের ভিতরে মরিয়ম ডাইনে তাকায়া দেখে খেজুর গাছ, বামে তাকায়া দেখে খেজুর গাছ, কিন্তু গাছে কোনো খেজুর নাই। এইবার মরিয়ম কান্দে আর কয় আল্লাহ, এই জঙ্গলের ভিতরে আমি কি খায়া বাঁচবো? আল্লাহ কয় জিবরাইল, আমার পাগন্ডি খাবার খাইবো, আর দেরি করা যাইব না। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহ কয় জিবরাইল, মরিয়ম রে বইলা দাও ডান হাতের পাশে যেই খেজুর গাছ দেখা যায়, যেই খেজুর গাছের গোড়ায় মরিয়ম বইসা রয়েছে, ওই খেজুর গাছের বেগে দইরা নাড়াবে, আর আমি আল্লাহ ওই খেজুর গাছ থেকে তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেব। আল্লাহু আকবার। তাজা তাজা পাকা পাকা খেজুর দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? মরিয়ম যখন খেজুর গাছের নিচে বৈশা কান্দে, জিবরাইল আইসা কয় ও মরিয়ম, তোমার আর কান্দতে হবে না, তোমার চোখের পানি দেখলে আমার আল্লাহ সইতে পারে না। মরিয়ম কান্দে আর কয় জিবরাইল, আমি কি আপনি কান্দি রে, আমার পেটের ভিতরে বাচ্চা নিয়ে আমি সইতে পারি না, আমি খোদার জ্বালাই কান্দি। জিবরাইল কয় মরিয়ম, তোমার জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। বলে কেমন রিজিকের ব্যবস্থা করেছে? বলে তুমি যেই খেজুর গাছের গোড়ায় বসে মরিয়ম, এই খেজুর গাছের বেগে দইরা নাড়াবে, আর আমার আল্লাহ এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ফালাইয়া দিবে। আল্লাহু আকবার। আরে তাজা তাজা খেজুর পরে মরিয়মের তাও দূরে পড়ে না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মরিয়ম কয় প্রতিটা খেজুর আমার কোচের উপর পরে, আমার হাতের উপর পরে, এই খেজুর গুলো খুঁটলাম। এইবার বললাম ও জিবরাইল, খেজুর পাইলাম, পানির তো প্রয়োজন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, আমার পাগল নিজেই খেজুর গাছের দিকে বইছে রে, ওই খেজুর গাছের পাশ দিয়ে আমি আল্লাহ সিকিমিকি নদী দিয়ে দেব, ওই সিকিমিকি নদীর পানি আমি মরিয়মের জন্য হালাল কইরা দিলাম। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে আল্লাহ রিজিক দিছে, এত সুন্দর খাবার আমার আল্লাহ তাআলা পাঠাইছে। আবার এর যে সন্তানটা আসবে, এই সন্তানটাকে আল্লাহ এমন খাবার দিবে, যেই খাবার পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে মারার জন্য যখন আক্রমণ করবে, এমন একটা রুমের ভিতর ঢুকবে, যে রুমের চারপাশ দিয়া মানুষ আটকাবে। আল্লাহ বলবে জিবরাইল আর দেরি করিস না, আমার পাগলটারে এই মুহূর্তে আসমানে নিয়ে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝতে পারে নাই? তাহলে এরকম উল্টাপাল্টা কাজ হয় কেন? আচ্ছা, খানায় খাবার জন্য আমরা পাগল। বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনতেছেন, আমরা চাই খানায় কাবায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি বলে যে তুমি দাও খানায় খাবার জন্য 10টা টাকা, কি আমরা দিতে পারবো না? তাই জীবনে তো অনেক টেনশন করলে, অনেক চিন্তা ভাবনা করে সময় নষ্ট করলা, আজকে আমি একটা আমল দিয়া যাই, এই আসমান দিয়া যদি কোনো ব্যক্তি একটু চিন্তা করতে পারে, বেশি সময় দিলাম না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 ঘন্টা নয়, 1টা মিনিট নয়, 1টা সেকেন্ড যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান বানাই যাও, যে আসমানের একটা খুঁটি দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর করে তুমি বানাইছাও,
আল্লাহ গো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহ না জানি তুমি কত সুন্দর, কথা কেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, টাঙ্গাইলের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গড়ে নিকলা রায় পাড়ায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল ভরাও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে আসমান বানাইছে, কত সুন্দর করে আমার আল্লাহ জমিনে সাজাইয়া দিছে রে। আমার আল্লাহ এই জমিনের মধ্যে একটা জাতিরে পাঠাইয়া দিল। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর তাসবিহ তাহলিল করে। ওরা বাজার করে না রে ভাই, ওরা ঘোরাফেরা করে না, ওরা সময় নষ্ট করে না, ওরা ঝগড়াঝাটি করে না, সব সময় আমার আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ? একসাথে বলেন ভালো না খারাপ? আরে এই জাতি এত সুন্দর, আমার আল্লাহর জিকির করে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা, আমি আল্লাহর কাছে তো মজা লাগে না, কারণ এই জাতি সব সময় আমি আল্লাহর ইবাদত করে, সব সময় আমার জিকির করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যে জাতি দুনিয়ার মুখে যাইয়া ওরা বাজার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা সমস্ত কাজকাম করবে। আবার যখন মসজিদে আজান হইব, ওরা আমার আজান শোনা মাত্র ওরা যাইয়া আমাকে সিজদা দিব, ওরা গুনাহ করবে। আবার গুনাহ করার পরে ওই জাতি আমি আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এত সুন্দর করে আসমান বানাইছি, এত সুন্দর জমিন বানাইছি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইবো, ওই জাতিটাই গুনাহ করবে আবার তওবাও করবে। ওই জাতিরে আমি আল্লাহ এত ভালোবাসবো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটা সাজায়া রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় দেখেন, ভালো লাগে কি লাগে না? জমিনটার দিকে তাকায় দেখেন, ভালো লাগে কি লাগে না? আমরা হয়তো বুঝি না রে ভাই। আজকের প্যান্ডেলের দিকে তাকান, ভালো লাগে? ওয়ান টাইম, এটা কি আগামীকাল রাত এসে এটা পাবেন? পাবেন না। আর এটাও যদি করতে হয়, এই ডেকোরেশনের বাইরে অনেক কষ্ট করে করছে, কথা কোন ঠিক কিনা? খুঁটি ছাড়া করা যায় নাই, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, আসমান এবং জমিনের মধ্যে একদিন আলোচনা হয়, মধুর আলোচনা, মধুর সম্পর্ক শুরু হয়ে যায়। আসমান কই জমিন রে, তোর চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জমিন কই না, না হইতে পারে না, তোমার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো ভাই বুঝি না, আমরা কি বুঝি না।
কিন্তু আল্লাহ যে কত ভালোবাসে এইটা যদি কোনো ব্যক্তি বুঝতে পারতো, সে আল্লাহর দয়া থেকে কোনোদিনও নৈরাশ হইতো না। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, ও জমিন, তোমার ভিতর কি আছে, কি নিয়ে বাহাদুরি করো? কিন্তু আল্লাহ আমার এত সুন্দর কইরা বানাইছে, আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে বিদায় আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুজুররা তো সবাই আছে করে রে ভাই, সূরা 3 এর তাফসীর শুনলা, ওয়াতিনি ওয়াসাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। জোরে কোন কথা ঠিক কিনা? সব হুজুর আলোচনা করে মানুষকে আমার আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে। এত সুন্দর সূরত আমার আল্লাহর কাউরে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা পাওয়ার পাই গেছি যে আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে, আমাদের মতো এত সুন্দর করে আর কাউরে বানাই নাই। আল্লাহ এই কথাও তো আল্লাহ কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সারি পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ কইছে। কথা কোন না কে কইছে কে? ওয়াজ করছে কে? তা আল্লাহ যদি করে থাকে, আমি যদি করি তাহলে সমস্যা আছে? চলবো নি? বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, যেহেতু নিকলা রায়পাড়া জামে মসজিদের আয়োজন, আমি মসজিদ নিয়েই কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আসমানে কয় জমিনে রে, ও জমিন, আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে, আমার মতো কিন্তু তোরে সৌন্দর্য দান করে নাই। জমিন কয় তোমারে কি দিছে? আসমান কয় আমার দিকে তাকায়া দেখ, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা আলো দিয়ে দিছে, সকালবেলা সূর্য ওঠে কি ওঠে না? আচ্ছা ভাই বলো দেখি এই রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বওয়ান? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বওয়ান? চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সবাই একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিনে রে, ও জমিন, আল্লাহ এত ভালোবাসে রে, আমার আল্লাহ সুন্দর করে আমার ভিতরে একটা আলো ফিট কইরা দিছে, যার কারণে তামাম দুনিয়াতে আমি আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে, তোর ভিতরে আলো দিছে তাই নিয়ে বাহাদুরি করলি, আর আমার ভিতর কি আছে জানো শুনি? বলে তোর ভিতরে কি আছে? বলে টাঙ্গাইল জেলায় তাকায়া দেখ, টাঙ্গাইল জেলার পাশ দিয়ে একটা নদী গেছে, এমন একটা নদী আল্লাহ সেট কইরা দিছে রে ভাই, একটা নদী তামাম দুনিয়াতে সেট খাইছে। জোর করে কন্যা সুবহানাল্লাহ। নদী কয়টা? এক জায়গায় হইলো যমুনা, আর এক জায়গায় যায় হইলো করতোয়া, আর এক জায়গায় যায় হইলো পদ্মা, আর এক জায়গায় হইলো মেঘনা। কতক্ষণ ঠিক কিনা? আপনারা মনে বুঝতেছেন না? বালিশ সরাই দেন, বালিশ লাগবে না, লাগবে না। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাষা না বুঝলে ভাই বিপদ। হ্যাঁ, ওই যে বাইরে আসতেই আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক তোমাদেরও আছে, স্পেশাল আওয়াজ দিয়ে দেবো লাস্টে ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে,
জমিন, আল্লাহ আমার ভিতরে এত সুন্দর আলো দিছে, আবার তুই তোর ভিতরে একটা নদী দেখাইলি, এইবার আমি যা দেখাবো তুই কিন্তু তা পারবি না। বলে কি দেখাবি? বলতেছে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। বলে কেমন? বলতেছে আল্লাহ আমার ভিতর রাত্রিতে, ওটা তো দিনের খবর বললাম নাকি, আমার ভিতরে আল্লাহ রাত্রিতে ঝিকিমিকি তারকা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোর কি আছে? আমার ভিতর কি আছে? ঝিকিমিকি তারকা। কখন তোর ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান রে, ও আসমান, তোমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে বিদায় তুমি খুশি হইলা, আমাকে আল্লাহ কম দেয় নাই। আমার আল্লাহ আমাকেও ভালোবাসে। তুমি তাকায় দেখো আমার ভিতরে আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদীর ভিতর তাকায়া দেখো, এক প্রকার নয়, দুই প্রকার নয়, কত প্রকার আমার আল্লাহ মাছ দান করছে। এক একটা মাছে এক এক রকমের স্বাদ। কথা কোন ঠিক কি না? আজকে ওয়াজ করে এই দিয়ে যাবো ভাড়াভাড়ি করে। মাছ তো সবাই খাইছেন, মাছের জীবনী জানেন? হ্যাঁ, এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, মাছ রাস্তা দিয়ে হাঁটতো, কিন্তু এমন একটা অভিশাপের কারণে, যার কারণে মাছের জবান বন্ধ, যার কারণে মাছকে রাস্তায় চলাচল আল্লাহ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? অনেকেই কিন্তু আমরা জানি না, খাই কিন্তু জানি না। কথা কোন ঠিক কিনা? এই একটা মুরগি, খালি ঠিক করে বলা, ভালো করে বুঝা বইস। একটা মুরগি যদি খাও, আগে জবাই করতে হবে। জবাই করার আগে মারা গেলে খাওয়া যাবে? উট যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? দুম্বা যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? সব জবাই করতে হয়, কিন্তু মাছ কেন বিসমিল্লাহ বলাটাকে মরলেও আরে খাওয়া যাবে, তাজা আরে খাওয়া যাবে। হুজুর, হ্যাঁ, খালি হাসলে হবো না হুজুর। খালি যে ফতুয়া দেয়া যুবকের বাড়ি যাওয়া যাবো না, ওটা খাওয়া যাবো না, এটা খাওয়া যাবো না, ফতুয়া চিন্তা করে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক না মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাদে গায় না পাক না রে। জানার দরকার আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারা, গরুর নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাযিল করছে। কথা কোন ঠিক কিনা? এই গরুর যে দুধ খাইতে চাও, হুট করে খাইতে চাও, বুঝে শুনে খাইও। এই দুধ খাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহর হুকুম না মানো, গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক না রে। আসমানে এমন একটা মোরগ আছে, খালি শুনলে বুঝবে না, ভালো করে বুঝতে হবে। এমন একটা মোরগ আল্লাহ ফিট করে রাখছে, সর্বপ্রথম ওই মোরগের ঘুম ভাঙবে, ওই মোরগ ডাক দিবে, তারপরে পৃথিবীর মোরগরা কুকুরু কুকুরু করে একটা ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? এই আমরা তো শুনি কুকুর, হাদিসের ভিতরে আছে এই মোরগটা ডাক দেয় সুবহুন কুদ্দুসুর রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। আজকে শুনবো নি? সবাই রাজি তো? হ্যাঁ, ঠিক। আজকে যত যাই হোক 12টার আগে কোনো কথাই নাই। না না, কত কষ্ট করে ভিডিও করা লাগবে না, ভিডিও যে বহুত আছে, কালকে আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট,
প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনা ধীরে ধীরে আসবে। আসমান কয় জমিনের ও জমিন, আমার ভিতর যা আছে তোর ভিতর কিন্তু তা নাই। বলে তোমার ভিতর যা আছে আমাকে আল্লাহ কম দেয় নাই। বলে আমার ভিতর আলো দিছে, তোমার ভিতর নদী দিছে। আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে, তোমার ভিতর ফুল ফল দিছে। জমিন, আমি আসমানের ভিতর যা আছে তোর ভিতর কিন্তু তা নাই রে। বলে কি আছে তোমার কাছে? বলে আমার কাছে এমন একজন নবী আছে রে, যেই নবী তোর ভিতরে চলাচল করছে, যেই নবী তোর ভিতরে খাইছে, যেই নবী তোর উপরে ঘুমাইছে, কিন্তু ওই নবীর মরণ হয় নাই, ওই নবীর জানাজা হয় নাই, ওই নবীর কবর নাই, ওই নবী আমার কাছে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বক্তা শ্রোতা মিলছে, এরাও সবাই ভাবের লোক। তারা তিনি পিছনে বসার ব্যবস্থা আছে, একটু বসার ব্যবস্থা করে দেন। তাহলে এমন একজন মানুষ, এমন একজন নবী আছে যেই নবীর কবর দুনিয়াতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন না বাড়ি যাবেন? আসমান কয় জমিন রে, ও জমিন, আমার ভিতর যেই নবী আছে রে, এই নবীর তো কবর তোর কাছে নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর কবর নাই, এই নবী আমার কাছে আছে, তোর কাছে কি আছে? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবীর কবর আমার কাছে নাই, যেই নবীর জানাজা আমার কাছে হয় নাই, যেই নবীর মরণ হয় নাই, ওই নবী তোমার কাছে বন্দী আছে। ও আসমান রে, আল্লাহ কিন্তু আমারেও কম দেয় নাই। বলে তোর ভিতরে কি আছে? বলে যেই নবীর মরণ হয় নাই, যেই নবীর কবর নাই। বাহাদুরি করলা, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে আমার রে, আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, এই নবীর জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি আলোচনা কইরা দিয়া যাই। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতর। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম দিলেন সূরা আল ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ কথা বলছেন। আলোচনাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তার স্ত্রীর নাম ছিল হান্না। স্বামী স্ত্রী দুজন, বয়স তার কম হলো না। স্বামীও বলে যে একটা বাচ্চা কাচ্চা যদি আল্লাহ দান করতো, আর কিছু না হোক, আমরা খানায় কাবার খাদেম বানাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের জন্য নিকলারাই প্রাজামি মসজিদের আয়োজন করছেন, এই জন্য আমি আলোচনাটা টান দিলাম, ভালো করে শুনে নাও। স্ত্রী এবার স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো,
সন্তান দেওয়ার মালিককে আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করতো গো স্বামী, এই সন্তানটা আমরা মসজিদের খাদেম বানায়া দিতাম, তারে আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। দুইজনই করছে মান্যতা, আল্লাহু আকবার কর। এইবার দুইজনে হাঁটতে হাঁটতে যায় একটা বাগানে, কাঠের বাগানে যাইয়া এইবার তাকায় দেখে ওই বাগানের ভিতরে কতগুলো পাখি দেখা যায়। আরে একটা পাখি ওই গাছের মধ্যে সুন্দর করে বাসা বাঁধাইয়া ওই বাসার ভিতরে একটা পাখি ডিম পারছে। এইবার ডিমের থেকে যখন বাচ্চা ফুটাইছে, ওই বাচ্চাটা চিচির মিচির আওয়াজ করে, ওই বাচ্চাটাকে মা পাখিটা খাবার আইনা আইনা খাওয়ায়। এই দৃশ্য দেখা আল্লাহ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ একটা সন্তান যদি আমার দান করতা, মনের মতো কইরা আদর কইরা, মনের মতো কইরা যত্ন কইরা বড় কইরা ওই সন্তানটাকে তোমার রাস্তায় দান কইরা দিতাম। আর কিছু চাই না রে মালিক, ওই সন্তানটাকে আমি খাবার ঝাড়ুদার বানায়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না, কই ভাই আওয়াজ আওয়াজ কই? এইবার মা জননী কান্দার কয়, আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম, তোমার রাস্তার খাদেম বানায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া আল্লাহর স্বামী ইমরান এইবার তিনও দুইটা হাত তুলে কান্দার কয়, আল্লাহ গো ও মালিক, একটা সন্তান দান করো, কথা দিলাম রে আল্লাহ, এই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দেবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা বাপ মা কিন্তু সন্তানের আশা করে। অনেকের সন্তান হয় না, চায় চায় একটা সন্তান আল্লাহর কাছে কত মান্য জান্নাত করে কত ভাবে চায় সেই সন্তানটাকে পায়। আর এই সন্তানটা বড় হওয়ার পরে বাপ মা চেনে না, কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের মা বাবা বাচ্চা আছে আমার কাছে ওয়াদা করতে হবে বাপ মার মনে কষ্ট দেব না, কথা কোন ঠিক কিনা? যাদের বাপ মা জীবিত আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে বন্ধুরা রে আমার। মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ভালো করে শুনা নাও লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ কই, বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয়, বান্দা তুমি কোথায় ছিলা? তুমি খবর রাখছো নি? ও বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা মারের ভিতর, তুমি ছিলা ধানের ভিতর, তুমি ছিলা চাউলের ভিতর, তুমি সমস্ত খাবারের ভিতরে আমি আল্লাহ তোমার সেট করে রাখছিলাম। ওই সমস্ত খাবারগুলো আমি তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইবার তোমারে যখন পেটের ভিতরে ঢুকাইলাম, ওই পেটের ভিতরে তোমার দেখাশোনা করবে কে? পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আরে ডাক্তারি করতে পারে। তোমার যদি হাত কাইটা যায় তোমারে দেখে তার উপরে চিকিৎসা দেয়, তোমার যদি চোখটা নষ্ট হয় তোমার চোখটা পরীক্ষা করা হয়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যেই বাচ্চা রয়েছে রে ভাই, ওই বাচ্চা খাবার খাই কি খাই না, ওই বাচ্চার খবর কোনো ডাক্তার রাখতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ওই পেটের ভিতরে এত সুন্দর করে ফিট করলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইলাম, সেইখান থেকে একটা আমি আল্লাহ
তাআলা গোশতের টুকরা বানাইলাম, ওইখানে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ফি করারিন মাকনুন সুন্দর করে একটা প্যাকেটের মতো ছাউনি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, জনম দুকুনি মায়ের মাসিক কালা বন্ধ কইরা দিয়া রে ভাই। আমার আল্লাহ তোমার ওই পচা রক্তগুলো খাবারগুলো আমাকে তোমাকে খাওয়াইছে। আল্লাহ কই এই জবান দিয়ে খাওয়ানো যাইবো না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবে, এই জবান দিয়ে তারা আযানের ধ্বনি শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, এই জন্য জবানটা পবিত্র রাখতে হইব। আমার আল্লাহ কই এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা একটা তারের মাধ্যমে তোমারে খাওয়াইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে জনম দুকুনি মা কান্দে রে, আমার আল্লাহ তার ঘরে এমন একটা সন্তান দান করছে গো, যেই দিন সন্তানটা দুনিয়াতে আগমন করে রে ভাই, ওই দিন জনম দুকুনি মা স্বামীর হাতটা ধরে কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আমার এই সন্তানটাকে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কয় এই বিবি রে, মান্নত তো তুমি একা করো নাই রে বিবি, আমিও করেছি, এই জন্য আমাদের মান্নত পালন করতে হইব। এইবার সব কিছুর মালিক কে? ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তান দেয় কে? এইবার যখন সন্তান দুনিয়ার বুকে আগমন করে রে ভাই, এই সন্তানটার দিকে তাকাইয়া এইবার তাই মাজারা তারা কান্দে আর কয় আল্লাহ রে, তোমার তো মেয়ে সন্তান হয়েছে, এইবার কি করবে? জনম দুকুনি মা মেয়ে সন্তানটাকে বুকের ভিতর আনজা কান্দে আর কয় আল্লাহ, তোমার নীলা খেলা বুঝা চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি রে মাওলা, তোমার কাছে চাইলাম একটা ছেলে সন্তান দিবা, ও মালিক একটা ছেলে সন্তান যদি দান করতা, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিতাম। তুমি আমার মেয়ে সন্তান দিলা, এই মেয়ে সন্তান যদি আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই, তাইলে তো মানুষে মাইনে নিবে না, এক একজন এক এক কথা বলবে, কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমার মেয়ে সন্তান কন্যা সন্তান দান করলা, আল্লাহ তোমার কাছে তো মান্নত করছি, তাহলে এই মাসলা তো জানার দরকার, এখন কার কাছে যাই? এইবার এই সমস্যা হইতেছে, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কথা বলা যাবে না। মসজিদ নিয়ে যেহেতু নিকলা রায়পাড়া যাবে মসজিদ, আমি মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমামদেরকে নিয়ে আমি কথা বলবো। একটা মসজিদের মুয়াজ্জিন যে আযান দেয়, তার মাথায় চিন্তা আছে না নাই? ফজরের আযান দিবে, আধা ঘন্টা আগে তার ঘুম থেকে ওঠা লাগবে, গলা সাফ করা লাগবে, ওযু কইরা সে এসে মসজিদটা ঝাড়ু দিয়ে আবার মাইক ধরবে, কথা বল ঠিক কিনা? ও যে সওয়াব পাইবো, আর গো লাখ সাহেবের বেটা ওযু করে এসে নামাজ পড়ো, আর মতো সওয়াব হবো? একসাথে বলেন হবে? আল্লাহ রাসূল বলছে মুয়াজ্জিনের মাথা কাল কিয়ামতের দিন তার গলাটা এত লম্বা হবে যে সবার উপরে তাক দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর এত মর্যাদা, এত সম্মান, যে আযান দেয়, তার আযানের ধ্বনি আপনারা সাক্ষী না দিলেন কোনো সমস্যা নাই, এই মাইকের আওয়াজে যখন সে আল্লাহু আকবার ধ্বনি মারে, এই আওয়াজটা ভেসে ভেসে যায়, যত পশু পাখি তরু লতা গাছ পালা যা আছে
সবাই তার পক্ষে সাক্ষী দিবে, ও আজান দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আজানের জবাব দেয়, আর সব ওই খালি মুয়াজ্জিনের আমল নামায় যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই কত যে সওয়াব, এই সওয়াবের হিসাব করে শেষ করা যাবে না। এইবার মনের ভিতরে খারাপ লাগতেছে না? এই খারাপ লাগলো না কে? মুয়াজ্জিন এত সওয়াব পাবো আর আমরা পাবো না, এটা কি হয়? হ্যাঁ, আগে বুঝতে হবে ওয়াজ নেকের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তো মুয়াজ্জিন একা একা নেকি দিব আমাদের গ্রাম থেকে, আর আমরা সব করে চাই দেখব, এ হতেই পারে না। আমরাও নেব, কথা কোন ঠিক কিনা? কারা কারা মুয়াজ্জিন হতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন আজকে আমি আমল শিখাই দেব, যাবো খোদার কসম, আপনি আজান না দিলেও আজানের সওয়াব পাবেন। হাত নামান। আপনি আজান যদি নাও দেন, তবু মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে কষ্ট করে, আপনি সেই সওয়াব পাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে না? আজকের আলোচনা অন্য হুজুরদের মতো আমার আলোচনা নয়, আমার আলোচনাটাই ভিন্ন। অন্য হুজুররা কি আপনি বলবে যে তোমরা ওয়াজে বইসাও, এখান থেকে চলে যাবে, জীবনের গুনাহ একবারে মাফ করে দিয়ে বাড়ি পাঠা দেবো? কেউ এইভাবে গ্যারান্টি দেন, আর আমি দেই। কারণ আল্লাহ নিজেই বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা রে। মরিয়মের মা মরিয়ম রে কোলে নিয়ে রে ভাই তার খালু জানের কাছে যাইয়া বলে, এইবার সেই সন্তানটা আইছে মরিয়ম নাম, এই মরিয়ম রে আমি কি করব, মরিয়মকে আমি কি করব? আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমি এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিছি। এইবারে খালু জান কয়, মরিয়ম রে আর কোথাও রাখা যাইব না, এই মরিয়মকে আমি খালু ভাইয়া, আমি মরিয়মকে মসজিদের খাদেম হিসেবে কবুল করলাম, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে মরিয়ম রে যখন দায়িত্ব দেওয়া হয়, ছোট্ট বাচ্চা ছোট্ট দিকে খেদমত শুরু করে দেয়। লম্বা একটা ঘটনা বাদন সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব। এইবার মরিয়ম যখন মরিয়ম যখন এই মসজিদের খাদেম হয়ে যায়, মরিয়মের কাজ দেখে জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করে এত সুন্দর করে পরিষ্কার করে মিহরাব শরীফের দিকে তাকায় দেখে, মরিয়ম যখন ঝাড়ু দেয়, এই মরিয়মের জবান দিয়া একটা জিকিরের আওয়াজ বের হয়, আল্লাহু আকবার। আরে বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়মের জন্য একটা কামরা তৈরি করা হয়, সেই কামরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম রয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মরে কামরার মধ্যে রাইখা রে ভাই, জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে রাস্তায় বের হয়ে যায়। দিনের কাজে কইরা জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করবে, এমন সময় রুমের ভিতরে একটা ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহু আকবার। আরে মরিয়ম আলাইহিস সালাম এত সুন্দর করে পরিষ্কার করে, এত সুন্দর করে খেদমত করে রে ভাই, এই দৃশ্য দেখায় আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, বাইতুল মুকাদ্দাসের খাদেম এত সুন্দর করে খেদমত করছে, এত সুন্দর করে কাজ করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই মরিয়ম রে রুমের ভিতর রাইখা গেছে তার খালু জাকারিয়া, এই রুমের ভিতর তো খাবার নাই, এইবার মরিয়মের খাবারের দরকার, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে সুন্দর সুন্দর আপেল নিয়ে যাইবা, সুন্দর সুন্দর মালটা নিয়ে যাইবা, সুন্দর সুন্দর আঙ্গুর নিয়ে যাইবা, জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মরিয়মের জন্য জান্নাতের খাবার রুমের ভিতর রেডি করা হইরে ভাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা ডাক মারছে, মরিয়ম, মরিয়ম
এইবারে ডাক দিয়া কয় খালু জান আপনি এতদিন কই ছিলেন? এইবারে বলে মরিয়ম রে আমি যেইখানে থাকি না কেন আমার রুমের ভিতর কেমন যেন একটা ঘ্রাণ পাওয়া যায়। ও মরিয়ম তুমি খাবার খাইছো নি? বলে খালু জান খাবারের তো অভাব নাই। বলে খাবারের অভাব নাই মানে কেমন কথা বললা? আমি যেই খাবার রাখছিলাম একদিন তুমি খাইতে পারবা, 3 দিন পারো হইবে এটা তো সম্ভব না। এইবার খাবারের রুমের ভিতরে প্রবেশ কইরা দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার আমার আল্লাহ পাঠাইয়া দিছে রে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায়া কয় ও মা মরিয়ম রে আমার ঘরে এই খাবার ছিল না, এই খাবার তুমি কোথায় পাইলা? মরিয়ম কান্দার কয় খালু জান রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও খালু রিজিকের মালিক তো আল্লাহ, আমার রিজিকটা পাঠায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে কালু জানু জাকারিয়া আলাইহিস সালাম কয় মরিয়ম রে আমি জানতে চাই এই খাবার বর্তমান বাজারে পাওয়া যায়নি? যদি বর্তমান বাজারে পাওয়া যায় তাইলে এই খাবার তোমারে কেউ না কেউ দিছে, আমি যাচাই করতে চাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো নিয়ে বাজারে যাই রে ভাই। বাজারে যাইয়া কত দোকানে ঘুরা ঘুরা তালাশ করে, এমন খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া কয় আল্লাহ গো আমার মরিয়ম রে তুমি এত ভালোবাসো, জান্নাতের খাবার পর্যন্ত মরিয়মের জন্য পাঠাইলা। আমি বুঝা পালাইছি আমি যদি দিনের কাজে বাইরে হয়ে যাই আমার মরিয়মের রিজিকের কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালুজান জাকারিয়া আলাইহিস সালাম এই খাবারগুলো দেখে চিন্তা করলেন যে আমি যদি এখন যাই আর কোনো টেনশন নাই। এইবার মরিয়মের জন্য লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। মরিয়মের জন্য এইবার রুমের ভিতরে যে দরজা সেটাও তালা মাইরা দিল, বাইরের গেটও দরজা তালা মাইরা দিয়া যায়, সব জায়গায় তালা মাইরা। মরিয়ম তো এখন বড় সড়ো হয়ে গেছে। এইবার মরিয়ম রে তো রাস্তায় বের হইতে দেওয়া যাবে না। মরিয়ম রে কামরার ভিতর বন্দি করে খালুজান চইলা যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে এত মজা লাগছে রে ভাই, মরিয়ম রে এত ভালোবাসা পালাইছে। আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আমার পাগন্ডির এই মুহূর্তে একটা খবর দিতে হইব। আমার পাগন্ডির আমি আল্লাহ এত ভালোবাসি রে, তামাম পৃথিবীর ভিতরে আমি পাগন্ডির একটা ফুটায় তুলবো। তামাম পৃথিবীর মাঝে আমার পাগন্ডির স্মৃতি রেখে যাব। তামাম পৃথিবীর মানুষ আমার পাগন্ডির কথা আলোচনা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের মধ্য দিকে একটা ফুল নিয়ে যাইবা, আমার মরিয়ম রে এই ফুলটা শুকাইয়া দিবা। আমার মরিয়মের এই ফুলের মাধ্যমে শুকাইয়া তারে একটা সুসংবাদ দিবা, আমি আল্লাহ মরিয়মের একটা সন্তান দান করব, নেক সন্তান দান করব। ও জিবরাইল মরিয়ম রে জানাইয়া দিবা মরিয়মের গর্ভে যে সন্তান আইব রে এই সন্তানটা বিনা বাপে আমি আল্লাহ দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম যে রুমের ভিতরে মন্দিরে ভাই গোসল কালাই মরিয়ম গোসল কইরা রে ভাই, যখন কাপড় পরছে রে বন্ধু আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার ফাগুন্নি গোসল কইরা এইবার পোশাক পরছে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা এই মুহূর্তে রই গোসলখানার ভিতরে প্রবেশ করতে হইব। আরে জিবরাইল যখন মানুষ সুরতে প্রবেশ করেছে
মরিয়ম গোসল কইরা কাপড় পইরা দরজাটা খুলো রে ভাই, তাকায় দেখে দরজার সামনে একটা সুন্দর যুবক দাঁড়াইছে। মরিয়ম একটা চিৎকার দিয়া কয়, এ আল্লাহ গো, আমার খালু যার গেটে তালা বাইরা দিছে, ঘরের দরজায় তালা দেওয়া রে আল্লাহ, আমার গোসল খানায়ও তালা দেওয়া রে মাওলা। অথচ আমার রুমের ভিতরে গোসল খানায় কেমনে প্রবেশ করলো এই যুবকরে তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মরিয়ম কান্দে আর কয়, আল্লাহ গো, আমার জীবনে আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এই যুবকটা আমার রুমের ভিতরে কেমনে প্রবেশ করলো? এইবারে জিবরাইল ডাকে দিয়া কয়, এ মরিয়ম, তুমি ভয় পাইও না রে মরিয়ম, তুমি ভয় পাইও না। বাইতুল মুকাদ্দাসের তুমি খাদেম, ও মরিয়ম, তোমার কোনো ভয় নাই। আমার আল্লাহ তোমারে চয়েস কইরা পালাইছে, আমার আল্লাহ তোমারে চয়েস করে পছন্দ কইরা এই মুহূর্তে আল্লাহ তোমার একটা খবর জানাইছে। মরিয়ম কয়, আমার জন্য কি খবর হইব রে? এইবারে জিবরাইল কয়, মরিয়ম রে, আমার আল্লাহ বইলা দিছে রে মরিয়ম, তোমারে আল্লাহ একটা সন্তান দান করবে, নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কান্দে আর কয়, আমারে আল্লাহ নেক সন্তান দান করবে, এটা তো সম্ভব না, কারণ এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজেও লিপ্ত হই নাই, আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কেমনে মা হবে, এটা তো আমার দ্বারা সম্ভব না। জিবরাইল কান্দে আর কয়, মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম রে মরিয়ম, তুমি ফিরা দিও না, আমার আল্লাহ বইলা দিছে তোমারে বিনা বাপে সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, আয় আয় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, আয় আয় ফুটিতাম বাগানে, মোর হইয়াম আস্ত বন্দি, দেখিতাম তুই নয়নে